প্রথম রাউন্ড শেষে উচ্ছ্বাস বিজেপি কর্মীদের। গেরুয়া আবির মেখে আনন্দ উল্লাসে মেতেছেন ইতিমধ্যে বিজেপি কর্মী সমর্থকরা। কারণ খুবই স্বাভাবিক, বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা তিনি এগিয়ে গিয়েছেন, বেশ অনেক ব্যবধানে ইতিমধ্যেই তিনি এগিয়ে গিয়েছেন এবং সে কারণেই যে এই জয় তা কিন্তু যথেষ্টই স্বাভাবিক। ফলতায় বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। আমরা দেখেছি এই যে ফলতা বিধানসভা কেন্দ্রে সেখানে গত 21শে মে পুনর্নির্বাচন হয় এবং সেই পুনর্নির্বাচনের পরে আজ সেখানে ভোট গণনা চলছে। সেই ভোট গণনা এবং ইতিমধ্যে সেখানে দেখা যাচ্ছে প্রথম রাউন্ড শেষে দেখা যাচ্ছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি এগিয়ে রয়েছেন, বেশ বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ইতিমধ্যেই বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। বারো হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী। সেই প্রথম রাউন্ডের এই গণনা শেষ হওয়ার পরই কিন্তু দেখা যাচ্ছে 12,000-এরও বেশি ভোটে ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। আর অন্যদিকে দ্বিতীয় স্থানে রয়েছেন বাম প্রার্থী, তাদের প্রাপ্ত ভোট 3,320। অন্যদিকে 12,000-এর বেশি ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা ইতিমধ্যেই। অন্যদিকে জয়ের উচ্ছ্বাস কিন্তু শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি 481 ভোট পেয়ে চতুর্থ স্থানে রয়েছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান। পাশাপাশি দ্বিতীয় স্থানে বাম প্রার্থী রয়েছে, তাদের প্রাপ্ত ভোট 3,000-এরও বেশি। এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। জয় যে স্রেফ সময়ের অপেক্ষা তা কিন্তু বলাই বাহুল্য। আমরা বিষয়ে কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি কোয়েল মন্ডল। কোয়েল, এখনো পর্যন্ত কি জানতে পারা যাচ্ছে, তোমার কাছে সর্বশেষ কি আপডেট রয়েছে? কত ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী? কারণ ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা কিন্তু এগিয়ে রয়েছেন। সেক্ষেত্রে কি আপডেট পাচ্ছ, কত ভোটে এগিয়ে রয়েছেন এই মুহূর্তে বিজেপি প্রার্থী? একদমই, দেখো ইতিমধ্যে আমরা যা খবর পাচ্ছি দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ হয়েছে। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে 12,536 ভোটে এগিয়ে রয়েছে ফলতা বিধানসভার বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা এবং তার দ্বিতীয় রাউন্ড শেষে তার প্রাপ্ত ভোট 15,883। অন্য ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে সিপিআইএম প্রার্থী শম্ভু কুর্মী, তিনি 3,320 ভোটে দ্বিতীয় পজিশনে রয়েছেন এবং জাহাঙ্গীর খান, বহু চর্চিত সেই জাহাঙ্গীর খান সভাপতি ঘোষিত পুষ্পা, তিনি কিন্তু এই যে ফলাফল চলছে, গণনা চলছে এবং সেই গণনাতে দ্বিতীয় রাউন্ডে জাহাঙ্গীর খান কিন্তু চতুর্থ পজিশনে রয়েছে এবং দ্বিতীয় রাউন্ড শেষে জাহাঙ্গীর খানের প্রাপ্ত ভোট রয়েছে 481 এবং তারপরে পঞ্চম স্থানে রয়েছে কংগ্রেস প্রার্থী আব্দুল রেজ্জাক মোল্লা, 709 ভোট পেয়েছে। এই যে বিপুল ভোটে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে বিপুল ভোটে এগিয়ে রয়েছে, 12,536 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। ইতিমধ্যেই কিন্তু গণনা কেন্দ্রের অদূরে বিজেপি কর্মী সমর্থকেরা তারা কিন্তু একেবারে গেরুয়া আবির মেখে বিজয় উল্লাসে মেতে উঠেছেন, অগ্রিম বিজয় উল্লাসে মেতে উঠেছেন। আমি একটু ছবিটা দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কিভাবে তাদের সেই বিজয় উল্লাস চলছে। স্লোগানিং থেকে শুরু করে একেবারে আবির মেখে, গেরুয়া আবির মেখে তারা কিন্তু বিজয় উল্লাসে মেতে উঠেছেন। অবশ্যই তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। দ্বিতীয় রাউন্ডের গণনা শেষ, 12,536 ভোটে এগিয়ে বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা। সে জায়গায় একেবারে ফলতার ত্রাস হিসেবে পরিচিত স্বঘোষিত পুষ্পা জাহাঙ্গীর খান, তিনি চতুর্থ স্থানে রয়েছে। কি বলবেন? উনি হচ্ছে লাস্ট রাউন্ডে, লাস্টে চলে যাবে, ওনাকে খুঁজে পাওয়া যাবে না। আতশকারীতে খুঁজতে হবে, অনুবীক্ষণ যন্ত্রতে খুঁজতে হবে কোথায় আছে নামটা। জাহাঙ্গীর খান মানুষের বুকে যে অত্যাচার করেছে, ফলতাবাসীর বুকে, সেই অত্যাচারের ফলস্বরূপ মানুষকে দিন রাত ঠেট দেওয়া, মানুষের গণতন্ত্রকে ছিনিয়ে নেওয়া, সেই গণতন্ত্রের পুনর্নিবাস করার জন্য মানুষকে অনুবীক্ষণ যন্ত্রে দেখতে হবে কোথায় চলে গেছে, কোথায় গর্তের ভেতর ঢুকেছে। মানুষ এই দাসের বিরুদ্ধে লড়াই করে তাদের তার স্বাধীনতা নিয়ে এসেছি। আমাদের এই শিল্প নষ্ট করেছে, চাষবাস নষ্ট করেছে, মানুষের যে প্রাপ্য টাকা সেইগুলো নষ্ট করেছে। তাই ফলতাবাসী এই দুর্নীতির বিরুদ্ধে ভোট দিয়েছে। আর এবং টিএমসি কে দূরে
সেই বন্দোবস্ত করে ফেলে দিয়েছে। আর আজকে আজকে তো কাউন্টিং হল মানে যেখানে কাউন্টিং হচ্ছে গণনা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সহ তাদের কোনো এজেন্টই নেই, কাউন্টিং এজেন্টে। কেউ এজেন্ট থাকবে না, কেউ থাকবে না। অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে, মানুষ ফলতাবাসী স্বাধীনতা পেয়েছে এবং দুর্নীতি অত্যাচারী মানুষরা তারা হচ্ছে রাতের অন্ধকারে চলে গিয়েছে। স্বাধীন যখন মানুষ যখন স্বাধীন হয় সেই দুর্নীতির বিরুদ্ধে মানুষ সতন্ত্র হয়েছে, তাই তারা লুকিয়ে পড়েছে, কোথায় খুঁজে পাওয়া যাবে না। গত ফলতা বিধানসভার যদি আমরা একটুখানি বিগত দিনের নির্বাচনের ফলাফল দেখি, 24-এর লোকসভাতে 1,07,000 ভোটে জিতেছিল তৃণমূল। এবারে এই ফলাফল কি মনে করছেন? ওটা তো কোনো ভোটই হয়নি, মানুষের উপরে অত্যাচার করে মানুষকে না ভোট দিতে দিয়ে ওরা অত্যাচারিত ভাবে ওরা ভোট লুট করেছে। 1947 সালের পরে আমরা আবার স্বাধীনতা পেয়েছি, সেই স্বাধীনতার ফলস্বরূপ আজকের এই রেজাল্ট আসতে চলেছে। আর এই যে ফলতায় উপনির্বাচন হচ্ছে, এই পুনর্নির্বাচনের যে রেজাল্ট আসতে চলেছে তার পুরো কৃতিত্ব আমি হাসিমনগর গ্রামবাসী বৃন্দদের মা বোনেদের উৎসর্গ করতে চাই। এর সঙ্গে সমস্ত গ্রামবাসীরা ফলতার আমরা সবাই সামিল হয়েছি, কিন্তু বিশেষ করে হাসিমনগর গ্রামবাসী বৃন্দর মা বোনেরা যদি সামনে না এগিয়ে আসতো এই কেন্দ্রে পুরো কেন্দ্রে উপনির্বাচন হওয়া সম্ভব হতো না। যেখানে 33টা থেকে 35টা কেন্দ্রে উপনির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে যে পুরো কেন্দ্রে যে উপনির্বাচন হয়েছে, পুনর্নির্বাচন যে হয়েছে তার পুরো কৃতিত্ব হাসিমনগর গ্রামবাসী বৃন্দর মা বোনেদের আমি উৎসর্গ করতে চাই। কত ভোটে জিতবে মনে করছেন দেবাংশু পান্ডা? 1.5 থেকে 2 লাখ ভোটে অবশ্যই জিতবে, 1.5 থেকে 2 লাখ ভোটে অবশ্যই জিতবে। আর টিএমসি দলটা মুছে যাবে, টিএমসি দলটা পুরো মুছে যাবে। একেবারে তুমি শুনলে যে একেবারে অগ্রিম জয়োল্লাসে মেতে উঠেছেন এখানকার ফলতার বিজেপি কর্মী সমর্থকেরা এবং তারা গেরুয়া আবির মেখে জয় শ্রীরাম ধ্বনিতে একেবারে মুখরিত হয়েছে এই গণনা কেন্দ্রের অদূরের রাস্তাঘাট চারিদিকে। এবং সেখানে কিন্তু যে ফলাফল পরপর ঘোষণা হচ্ছে প্রত্যেকটা রাউন্ডের শেষে, এখনো পর্যন্ত একেবারে সেই বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা তিনি কিন্তু 12,536 ভোটে দ্বিতীয় রাউন্ডের গণনা শেষে এগিয়ে রয়েছে। বিজেপি কর্মী সমর্থকেরা বলছেন গণতন্ত্রের জয় হয়েছে এবং প্রায় 10 থেকে 15 বছর পর মানুষজন মন খুলে তাদের নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে। এই জয় মানুষের জয়, এই জয় গণতন্ত্রের জয় এবং শেষ পর্যন্ত 1 থেকে 1.5 লক্ষ ভোটে দেবাংশু পণ্ডা জয়লাভ করবে বলে জানাচ্ছেন বিজেপি কর্মী সমর্থকেরা। কোয়েল, অবশ্যই এক্ষেত্রে আরো একটা বিষয় আমি দেখলাম, তুমি কিন্তু তাদের জিজ্ঞেস করলে আমি আরো একবার সে বিষয়ে একটু স্পেসিফিক্যালি জানতে চাইবো তাদের কাছে। আমরা দেখেছিলাম লোকসভা নির্বাচনে যেখানে এই ফলতা কেন্দ্রটিতে কিন্তু একেবারে দুর্দান্ত ফল করেছিল তৃণমূল কংগ্রেস এবং সেখানে যে ব্যবধান আমরা দেখেছিলাম, যে মূলত পেয়েছিলেন মূলত যেভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রটিতে 1,68,000-এরও বেশি ভোট পেয়ে কিন্তু তিনি জয়ী হয়েছিলেন, সেখানে এবার সেই যে ভোট সংখ্যা, যে ফলাফলের সংখ্যা তা কি পেরোতে পারবেন দেবাংশু পান্ডা? কি বলছেন এ বিষয়ে বিজেপি কর্মী সমর্থকেরা? একদমই দেখো, এটাই প্রশ্ন আমরা দেখেছি 21-এর বিধানসভা নির্বাচনে ফলতা বিধানসভায় তৃণমূল প্রার্থী তিনি কিন্তু 40,000 ভোটে জিতেছিলেন। তার পরবর্তী সময়ে 2024-এর লোকসভা নির্বাচন, সেখানে এই ফলতা বিধানসভায় তৃণমূল কংগ্রেস 1,07,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিল। এবারে সেই ফলাফলের যে মাত্রাটা রয়েছে সেটা কি ক্রস করতে পারবে বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা এই বিধানসভার উপনির্বাচনে? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। আমরা সেই বিষয়ে অবশ্যই কথা বলার চেষ্টা করব। এই নির্বাচনে লড়ার জন্য দাদা, একটা প্রশ্ন, এই যে 1,07,000-এরও বেশি ভোটে জয়লাভ করেছিল তৃণমূল কংগ্রেস ফলতার এই লোকসভা নির্বাচনে আমরা দেখেছি, এবারে কি মনে হচ্ছে সেই মার্জিনটা টপকাতে পারবে আপনাদের প্রার্থী দেবাংশু পণ্ডা? অবশ্যই টপকাতে পারবে, আমরা প্রত্যেকেই আশাবাদী। সুষ্ঠু স্বাভাবিকভাবে নির্বাচন হলে মানুষ উন্নয়নের নিরিখে প্রত্যেককেই ভোট দেবে। কেননা এতদিন টিএমসি সন্ত্রাস করে এসেছে, সন্ত্রাসের রাজনীতি করে এসেছে। বিগত 15 বছর ধরে আমরা ভোট দিতে পারিনি। এই ফার্স্ট টাইম আমি 21 তারিখে ভোট দিলাম, গত 29 তারিখে ভোট দিতে দেয়নি। গত রাত্রিবেলা আমাদের সব ছেলেরা রাত্রি 12:30টার সময় ঘুম থেকে তুলে থ্রেট দিয়েছে এবং ভোট দিতে যাওয়ার দিন সকালে যে মন্দিরের সামনে ওরা ক্যাম্প করেছিল, সেই ক্যাম্পে সমস্ত গ্রামবাসীদের শিবলিঙ্গের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হচ্ছে যে টিএমসি কে ভোট দেবো। শিবলিঙ্গের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হচ্ছে টিএমসি কে ভোট দেবো। বাচ্চা ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হচ্ছে যে টিএমসি কে ভোট দেবো। সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হচ্ছে টিএমসি কে ভোট দেবো। এই অত্যাচারী টিএমসি দলকে আমরা সমূলে নির্বীজ করতে পেরেছি।
এই ফলতাই উপনির্বাচনে যে 21 তারিখে ভোট হয়েছে বিপুল ভাবে জয়লাভ করবে আমাদের দেবেন্দ্র পণ্ডা মহাশয়, আমরা আশাবাদী। আর আগামী দিন উন্নয়নের নিরিখে এই টিএমসি দল আর থাকবে না, টিএমসি দল ইতিহাসের খাতা থেকে মুছে যাবে। এখন জাহাঙ্গীর খান স্বঘোষিত পুষ্পা তো একেবারে পলায়ন করেছেন। হ্যাঁ, পলায়ন করেছে, তো কোনো রাস্তা নেই। উপনির্বাচন হচ্ছে সেই জায়গায় আমাদের শুভেন্দু বাবু মাননীয় মুখ্যমন্ত্রী উনি দুবার এই উপনির্বাচনে আমাদের এখানে পুনর্নির্বাচনের জন্য দুবার আমাদের এখানে সভা করেছে। তার আগে জাহাঙ্গীর বাবুর সমর্থনে অভিষেক বাবু এখানে এসে অনেক ডায়লগ দিয়েছিল, তো ওনারা কেন সভা করতে পারলো না? একদমই, দেখো আমরা আরেকজনকে পেয়েছি রায়দিঘি বিধানসভার এবারের বিধানসভা নির্বাচনে যিনি বিজেপির হয়ে লড়াই করেছিলেন পলাশ রানা, তাকে পেয়েছি। তিনিও কিন্তু দেবাংশু পণ্ডার আজকের এই জয়কে সেই জয়ে নিজেকে সামিল করতে তিনি উপস্থিত হয়েছেন, তিনিও স্লোগানিং করছেন কর্মী সমর্থকদের সঙ্গে। পলাশদা, এই যে পুনর্নির্বাচন এবং তার ফলাফল ঘোষণা হচ্ছে, সেখানে দেখছি এখনো পর্যন্ত দ্বিতীয় রাউন্ড শেষে 12,536 ভোটে এগিয়ে রয়েছে আপনাদের বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। লোকসভা নির্বাচনে এই ফলতা বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস প্রায় 1,07,000-এর বেশি ভোটে জয়লাভ করেছিল। সেই মার্জিনটা কি পেরোতে পারবে দেবাংশুদা, কি মনে হচ্ছে? দেখুন, বিজেপি কোনো রিগিং ছাপ্পাতে বিশ্বাস করে না। আপনারা যখন 2026-এর সাধারণ নির্বাচন হয়েছিল, একাধিকবার এই ফলতাতে সালোটে ইভিএম চুরি, লোকের ধমকানি ছমকানি সব করেছে। তো আজকের এই যে 21 তারিখে নির্বাচন হলো, এই 21 তারিখের নির্বাচনে আপনি কোন একটা সাধারণ মানুষ, কি মুসলিম, কি হিন্দু, কি শিখ, কি খ্রিস্টান, কোন মানুষ কোন ক্যামেরার সামনে বলতে পারেনি যে আমাদেরকে বিজেপি ধমকেছে। বিজেপি তো 4 তারিখে সরকারে চলে এসছে। আজকের বিজেপি কালচারে বিশ্বাস করে না। আজকের যে জয় দেখছেন, এই জয় হচ্ছে ফলতাবাসীর জয়। আজকের ফলতা এবং ডায়মন্ড হারবার জেলার যে হাজার হাজার কার্যকর্তা, যাদের বলিদান, যাদের রক্ত ঘাম ঝরেছে এই ডায়মন্ড হারবার জেলার উপরে, আজকে তাদেরই জয়। এই জয় গণতন্ত্রের জয় হয়েছে। এই জয় মানুষ যা সিদ্ধান্ত নিয়েছে, 1 লক্ষ 1.5 লক্ষ যা জয় হবে, পুরোটাই গণতন্ত্রের জয়। আর অভিষেকের যে মডেল, যে জয়, ও জয় ছিল ছাপ্পা রিগিংয়ের জয়। আজকের অভিষেক ব্যানার্জি নির্বাচনের প্রাক্কালে বলে গিয়েছিল যে এই ফলতাতে দুটো ইলেকট্রিক চুল্লি বানাতে হবে, যেখানে নাকি ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের দাহ করা হবে। আজকের পুষ্পা জাহাঙ্গীর খান বলছে পুষ্পা ঝুঁকেগা নেই। কোথায় সে পুষ্পা? পুষ্পার বাবা কোথায়? তাদেরকে খোঁজ করুন, আনুন, আমাদের সামনে আনুন, জনগণের সামনে আনুন। মানুষ প্রশ্ন করতে চায়। প্রার্থীর পাশাপাশি কাউন্টিং ভেন্যুতে প্রার্থীর পাশাপাশি তৃণমূলের এজেন্টেরও দেখা নেই। তৃণমূলের এখানে কোনো এজেন্ট নেই, কিছু নেই। কারণ মানুষ গণতন্ত্রে বুঝে গেছে যে সমস্ত মানুষ, এলাকার মানুষ, তারা আজকে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে গেছেন ফলতাকে আরো ডেভেলপমেন্ট করার জন্য স্পেশাল প্যাকেজ দিয়েছেন। উনি এখানে ঘোষণা করেছেন যে ফলতাকে আরো বড় করে ইকোনমিক্যাল জোন বানানো হবে। সেজন্য মানুষ এখানে ভারতীয় জনতা পার্টির উপরে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আস্থা রেখেছে। তাই তারই ফল আপনারা দেখতে পাচ্ছেন। বোঝাই যাচ্ছে যে আজকের যে ভোট গণনা ইতিমধ্যেই চলছে এবং যেখানে দেখা যাচ্ছে দ্বিতীয় রাউন্ডে একটা বিপুল পরিমাণ ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছেন ইতিমধ্যেই দেবাংশু পণ্ডা, বিজেপি প্রার্থী, এবং সেই কারণে রীতিমতো জয়োল্লাসে মেতেছেন বিজেপি কর্মী সমর্থকেরা। আপাতত ধন্যবাদ তোমায় কোয়েল।